হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো দেখো, গুড মর্নিংয়ে সকালবেলা 2 কাপ চা আর 1 কাপ হরলিক্স আর আমলা জুস, এটা দিয়ে আর কি রেগুলার দিনটা আমাদের শুরু হয়। তো এখানে হচ্ছে বিস্কিটটাও আর কি ছিল না, সেটাও আর কি ঢেলে নিচ্ছি। তো আজকে হচ্ছে একটু অন্যরকম ব্লগ একটু শেয়ার করব, কারণটা হচ্ছে ওই নীল ষষ্ঠীর উপলক্ষে। তো আমি এই প্রথমবার হচ্ছে মেয়ের জন্য আর কি উপোসটা করতে হয়, শুনেছি সন্তানের জন্য আর কি নীল ষষ্ঠীটা করা হয়। তো সেই জন্য আর কি এটা হচ্ছে আগের দিন। তো দুদিনের ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো মনটা খুব একটা ভালো নেই, কারণ দিদির শরীরটা খুব একটু খারাপ করেছে। তো চোখে হচ্ছে 3বার স্ট্রোক হয়েছে। তো সেই জন্যই প্রেশারটাও আর কি হাই আছে, সেই জন্য আর কি একটু টেনশন হচ্ছে তো বটে। তো মনটাও একটু সকাল থেকে খারাপই রয়েছে। তো দেখো, সমস্ত ঘর বাড়ি ক্লিন করে আজকে হেল্পিং হ্যান্ড ছাড়া সমস্ত কাজ আর কি করব। তার মধ্যে হচ্ছে কাজের মধ্যে যদি বন্ধুরা কোনো কাজ যদি আবার চলে আসে, সেটা বিঘ্ন ঘটে, তখন খুব সমস্যা হয়ে যায়। তো আর এই জানলাটায় এত পিঁপড়ে হয়েছে, তো মানে শুতে গেলে বেডে তো এত প্রচণ্ড পিঁপড়ে কামড়াচ্ছে, লাল যে ছোটো ছোটো পিঁপড়েগুলো হয় না, তো সেই পিঁপড়েগুলো মানে খুব কামড়াচ্ছে। তো দুদিন ধরে কেউ আমরা মানে ঠিকঠাক করে শুতে পারছি না। সমস্ত কিছু ফিনাইল, তারপর অন্যান্য কিছু দিয়েছি, ফিনাইলটাও দিয়েছি, মানে নিম যেটা হয়, নিমের যে ফিনাইলটা, সেটাও দিয়ে দেখেছি আর কি। তো সেই জন্যই আর কি। তো দেখো, এখানে হচ্ছে বারান্দাটা আর কি মুছবো, মপ করব। তো সেই জন্য আর কি জামাগুলো আগে তুলে নিলাম। তো এই মুহূর্তে হচ্ছে ইনভার্টারের যে একটা বক্স ছিল, সেটা হচ্ছে খারাপ হয়ে গেছে, জলটাও ছিল না ইনভার্টারে। তো সেই জন্য ওই পাশের বাড়ি এক কাকু আর কি তো সারাই করতে চলে এসছে। তো আমি এখানে হচ্ছে সকালে টিফিনটা ওই ম্যাগি করেছিলাম, তো ম্যাগিটা আর কি খেয়ে নেবো সবাই আর কি। তো উনি হচ্ছে নতুন একটা বক্স এই যে রেডি করে দিয়েছে। তো জলটাও আর কি ইনভার্টারে ছিল না, তো ইনভার্টারটা ঠিকই আছে, ইনভার্টার ঠিকই আছে। তো দেখো, সুন্দর করে সেটিং করে জায়গাটাও আর কি সুন্দর লাগছে দেখতে, আর খোলামেলা লাগছে দেখতে। তো চলো, এরপরে হচ্ছে আমি এই মপ করে নিচ্ছি। তো এইটুকুই বাকি ছিল, তো ওইটুকু হয়ে গেছিলো, তো এইটুকুই বাকি ছিল। তো দেখো, তারপরে হচ্ছে পরের দিন নীল ষষ্ঠীর দিন আমি তো আর কি খাবো না, আমার আর কি সারাদিন উপোস। ওই সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, 1 গ্লাস জল পর্যন্ত খাওয়া হয়নি। কিন্তু বাড়িতে তো কৃত্তিকা রয়েছে, কৃত্তিকার বাবা রয়েছে, তো সেই জন্য আর কি রান্নাটা আর কি সেরে ফেলবো। আজ হচ্ছে নিরামিষ করব। তো নিরামিষের জন্য নিয়েছি হচ্ছে লাউয়ের একটা ঘন্ট করেছি, ঘন্ট বলতে লাউয়ের একটা তরকারি, আর হচ্ছে পটল ভাজা আর বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা। দেখো, ভাজাগুলো এক এক করে তুলে নিলাম। আর ওদিকে হচ্ছে আমার লাউয়ের ঘন্ট আর কি হয়ে গেছে, উচ্ছে দিয়ে আর কি তেঁতো ডাল করবো। তো দেখো, ডালটাও হয়ে এসছে। তেঁতো ডাল বলতে মটর ডাল। আর বন্ধুরা জানো তো, প্যাকেটের যে ডালগুলো হয় এত সুন্দর ফ্রেশ একদম ডালটা হয়, আর তুমি লোকাল মানে দোকান থেকে তুমি যে ডালটা কিনে আনবে, সেটা দেখবে পোকা থাকে। তো এখন আমি কোনো উপায় নেই, তো সেই জন্য আর কি সুন্দর করে বেছে তারপর আর কি রান্না করলাম। তো বাদ বাকিটা ফেলে দিয়েছিলাম। তো দেখো, এই যে রেডি হয়ে নিয়েছি, স্নান ধান সেরে তো ঠাকুরকে একটু দেবো, শিবের মাথায় জল ঢালবো। তো এখন বেজে ওই 2:30। আমার যেহেতু একটু সমস্যা রয়েছে, কারণ আমি একেবারে উপবাস করতে পারি না, বা আগুনের জিনিস খেতে নেই। আমার মা, আমার দিদিরা সবার কি উপোস করে আছে। তো সারাদিন আর কি আগুনের কোনো জিনিসই খাবে না, কিন্তু আমি হচ্ছে নিরামিষ ঠাকুরের মাথায় আর কি, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিরামিষ ভাত খেয়ে নেব। কারণটা হচ্ছে আমার গল ব্লাডার নেই, কারণ নেই বলতে স্টোন হয়েছিল আজ থেকে অনেক বছর আগেই আর কি। তো সেই জন্য আর কি ডাক্তার আমাকে উপোস করতে নিষেধ করেছিলেন। তো সেই জন্য আমি উপোসটা আমি ওই করি হয়তো একবেলার জন্য। আমি লক্ষ্মী পুজো হলেও বন্ধুরা আমি একবেলার জন্য করি, সরস্বতী পুজোর জন্য হলেও একবেলার জন্য করি। তো কৃতিকার বাবা যে বাজার থেকে 5 ফল, তারপরে 2 রকম মিষ্টি নিয়ে এসেছিলো, ফুল নিয়ে এসেছিলো, আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলো। তো চলো, সুন্দর করে আর কি পুজোটা করে নিই। তো নীল ষষ্ঠীর দিনে সমস্ত কিছু একা হাতে সমস্ত কিছু গুছিয়ে রান্না বান্না করে ঘর ক্লিন করে সমস্ত কিছু করে গুছিয়ে দেখো। আর কৃতিকার বাবাও একটু আমার সাথে হেল্প করেছিল। তো ও তো সবসময় যখনই বাড়িতে থাকে তখন একটু হেল্প করে দেয়। তো যার জন্য আমি এতটা আরও তাড়াতাড়ি করে করতে পারলাম। তো এখন বেজে দুপুর 2:30। তো 2:30 3টে, তো খেতে খেতে প্রায় আমার বিকাল 4টে হয়ে গেছিলো। সন্ধ্যাবেলা জলটা ঢালতে হয়, তো আমার যেহেতু একটু সমস্যা, তো আমি তাড়াতাড়ি করে জলটা আর কি ঢেলে নিয়েছি। তো
দেখো এখানে আকন্দ ফুলের মালা, ঠাকুরকে কত সুন্দর লাগছে, সত্যি মনটা না বন্ধুরা অনেকটা ভালো হয়ে যায়। তো দেখো ফুল দিয়ে ফল মিষ্টি সব এখানে প্রসাদ রেডি করেছে, ভোগ রেডি করেছে। এখানে ভগবানকে ভোগটা চড়িয়ে দেব। তো চড়িয়ে দিয়ে তো চলো আজকের পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু নীল ষষ্ঠী বাচ্চার জন্য করতে হয়, ছেলে হোক মেয়ে হোক যার জন্যে হোক, সন্তানের মঙ্গলের জন্য আর কি নীল ষষ্ঠী করতে হয়। তো আমি গত বছর খুবই ছোট করে করেছিলাম, তো সেহেতু কৃতিকার বাবা ছিল না, তো যেরকম পেরেছি সেরকম করেই করেছি। আর এবছরটা একটু ভালো করেই করছি, যেহেতু কৃতিকার বাবা মিষ্টি ফল সব কিছু জোগাড় করে এনে দিয়েছে। তো এতে না বন্ধুরা আমার কোনো সমস্যা হয়নি। আর এত পর্যন্ত যদি ভিডিওটা এসে যদি কারো কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর গত ভিডিওতে তাহিরার নামটা বলতে ভুলে গেছিলাম, আর হয় না যে আমার না লিখে রাখতে হবে বন্ধুরা, কারণ আমি ভুলে যাই। তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ, কারণ গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাই জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যে প্রত্যেকটা ভিডিও এইভাবে ভালোবাসছো আর এইভাবেই মানে তোমরা সাপোর্ট করছো, প্লিজ তোমরা পাশে থেকো আর তোমরাও এগিয়ে যাও, এটাই চাই আর কি। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর কিছু তুলসী পাতা বেঁচেছিল, ভাবছিলাম যে পরের দিন হয়তো লাগবে, তো সেই জন্যই কিছু ফুল আর কিছু তুলসী পাতা দিয়ে দিয়েছে। কৃতিকাও দেখো আমার সাথে চলে এসছে। তো আজকের ভিডিওটা আর বন্ধুরা বেশি লম্বা করব না। তো চলো মোটামুটি আমার পুজোটা প্রায় করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, ওই 3:30 বেজে গেছিলো আমার। আর দেখো এখানে ধূপকাঠি প্রদীপ মোমবাতি সব কিছু জ্বালিয়ে দিয়েছি, আর ভগবানকে সুন্দর করে মন থেকে ভক্তি করে আর কি পুজোটা করেছি। হয়তো আমার পুরোহিত মশাই ছিল না, আমি পুরোহিত মশাই দিয়ে ওই শুধু লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজোটা করে থাকি, আর এখানে আমি কিছু কিছু পুজো একাই করে থাকি। তো চলো ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অনেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।